স্বাস্থ্য পরিষেবা মজবুত ও সুদক্ষ করার জন্য ঔষধ সংক্রান্ত সচেতনতা ও জ্ঞান অর্জনমূলক অনুষ্ঠান। দক্ষিণ চব্বিশ পরগনা খাস মল্লিক যোগী বটতলা মসজিদের পাশে আজ স্বাস্থ্য পরিষেবা মজবুত ও সুদক্ষ করার জন্য ঔষধ সংক্রান্ত ও জ্ঞান অর্জনমূলক অনুষ্ঠান হল। এই অনুষ্ঠানে দক্ষিণ চব্বিশ পরগনার সমস্ত ঔষধ ব্যবসায়ীদের বিশেষভাবে বর্তমানে যে আমাদের রাজ্যের জাল ঔষধ নিয়ে যে আলোচনা বা সমালোচনা হল তার সম্বন্ধে বললেন ড্রাগ কন্ট্রোল অফিসার নীলেন্দু মণ্ডল। তিনি আরও জানান, প্রতিটা ঔষধ দোকানে টাঙানো উচিত লাইসেন্সপ্রাপ্ত ছবি। ক্রেতা ও বিক্রেতা উভয় যাতে সবার নজরে আসে যে দোকানটি লাইসেন্সপ্রাপ্ত, যাতে দোকান থেকে ওষুধ খেলে অনেকটা জীবনে সেফ থাকে, যাতে জাল ঔষধ না তাদের শরীরে প্রবেশ করতে পারে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্রাগ কন্ট্রোল অফিসের পক্ষ থেকে সুদীপ্ত বেরা, রণজিৎ মণ্ডল ও মোর্তজা শেখ, আব্দুর রহমান মোল্লা, গোলাম পাক পাঞ্জা, গৌতম পৈলান, কুতুবুদ্দিন নস্কর, সুদীপ সিনহা। এই অনুষ্ঠান থেকে আগামী দিনে কিভাবে লাইসেন্সপ্রাপ্ত ঔষধ দোকানগুলি তারা মানুষের জীবনদায়ী ঔষধগুলি জালের হাত থেকে কিভাবে রক্ষা করবে তাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, তাই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর পরিকল্পনা নিলেন। শুরু করছি যাতে আগামী দিনে দক্ষিণ চব্বিশ পরগনা মানুষ যাতে জাল ওষুধের কবলে না পড়ে তাকে আরও মৃত্যুর মুখে ধরে পড়তে হয়, এবং সাথে সাথে প্রতিটা খুচরা এবং পাইকারি ব্যবসায়ীদের কাছে আমরা অনুরোধ করছি খুব সাবধানে বাজার থেকে লাইসেন্স দেখে, সঠিক লাইসেন্স কিনা সেই লাইসেন্সধারীদের কাছ থেকে আপনারা ওষুধ কিনুন, এবং ডাক্তারবাবুরা যে প্রেসক্রিপশন করবেন সেই প্রেসক্রিপশনের সঠিক ওষুধটা আপনারা সেই রুগীকে পরিষেবা দেওয়ার জন্য, সুস্থ হওয়ার জন্য সেই ওষুধটা প্রদান করুন। আপনাদের সংসার উন্নতি হোক, ব্যবসা উন্নতি হোক, এবং অসুস্থ মানুষ, মুমূর্ষ মানুষ মৃত্যুর মুখ থেকে ফিরে আসুন। থ্যাংক ইউ, ধন্যবাদ। কুচক্রী অসাধু ব্যক্তিরা আমাদের দেশে মানুষকে সুস্থতার পরিবর্তে অসুস্থ মৃত্যুর মুখে তাদের ঠেলে দেওয়ার চেষ্টা করছে। ভেজাল ওষুধ, জাল ওষুধ বাজারে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। তাই বিপিসিডি এর উদ্যোগে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা ড্রাগ কন্ট্রোলের অফিসার ডিআই মাননীয় নীলেন্দু মণ্ডল মহাশয়কে আমরা আজকে একটা সচেতনতার শিবির, অর্থাৎ কোন ওষুধগুলো জাল, কোন ওষুধগুলো আসল, মানুষের পক্ষে কোন ওষুধটা আমাদের স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে সমস্যার সম্মুখীন হচ্ছে। বর্তমানে নন স্ট্যান্ডার্ড কোয়ালিটি বা জাল ওষুধ নিয়ে আলোচনা সমালোচনা ঝড় বলছি। সেই ব্যাপারে আমি আগে সেক্রেটারি হিসাবে ড্রাগ অফিসের আধিকারিকদের মাননীয় এডি সাহেব, নীলেন্দু মণ্ডল এবং ইন্সপেক্টর যারা আছে তাদেরকে অনুরোধ করে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করার চেষ্টা করছি, যাতে দোকানদাররা সব কিছু বিষয়ে তাদের ব্যবসা চালানোর ক্ষেত্রে, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে ভুল ত্রুটি না হয়, সঠিকভাবে যাতে ব্যবসা করতে পারে, এবং আমাদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে যাতে মজবুত করতে পারে, সেই উদ্দেশ্য নিয়ে আমরা এই অ্যাওয়ারনেস ক্যাম্পের আয়োজন করছি। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে শেখ মোর্তজা আলী, আমি বিপিসিডি এর সেক্রেটারি, দক্ষিণ চব্বিশ রাজ্য সেক্রেটারি। সবারই নামখানা, বাসন্তী, গোসবা, সুদূর প্রান্ত থেকে বিভিন্ন সরকারি ডাক অফিসে সিন্ডিকেটে ট্রানজেকশন আসতে হয়, এবং দুটো ইন্সপেক্টর স্যার আছেন, ওদের সঙ্গে ট্রানজেকশন থাকে। এইবার আমার একটা আবেদন যে দুটো স্যারকে কোন দিনে অফিসে উপস্থিত থাকবেন, এটা যদি একটা অ্যাসিওর থাকে তাহলে কাগজির নামখানাতে এসে আজকে স্যার নেই, ইন্সপেকশনে চলে গিয়েছে, এই সামান্য কথার ভিত্তিতে তাদের আবার কাজগুলো যেতে হয়। আমি আমার এডি স্যারের যাতে আপনারা আসতে পারেন এবং ঠিক দিনে যাতে ওকে বেরোতে না যেতে হয় আমি নিশ্চয়ই চেষ্টা করছি। আমি আমাদের বুঝিয়ে বলবো, এবং যদি কোনো কারণে কোনো ইমার্জেন্সি ডিউটিও পড়ে যাদের যাদের আসলে কথা আছে তাদেরকে একদম ইন্ডিভিজুয়ালি ফোন করে জানিয়ে দেওয়া হবে। এই অ্যাসুরেন্স আমি আপনাকে দিয়ে যাচ্ছি যে আপনারা কালকে আসবেন না, আমি সামনে বেরিয়ে
আছি। আমাদের চিন্তা কোনো কারণ নেই, সহযোগিতা সবসময় থাকবে আপনাদের সঙ্গে, কোনো চিন্তার কথা নেই। আমি যতদিন আছি সবসময় সেই সহযোগিতা আপনাদের সঙ্গে। কোনটা ভালো বা খারাপ আছে এটা কিন্তু বোঝা ভীষণ মুশকিল। কিন্তু সব থেকে বড় কথা যেটা হচ্ছে যে এটা আমাদের টেস্টিং পর্যায়ে চলে। আমরা কি রেগুলার বেসিসে হেলথ আমরা ওষুধটা ভালো না খারাপ আর ফাঙ্গাস টাইপের দেখা যায়, দেখে কিছুটা বোঝা যায়। কিন্তু ট্যাবলেটকে আসলে ভাইজারটা বোঝার কোনো রাস্তাই নেই। এই ভাইজার ঠেকানোর রাস্তা কি? ভাইজার ঠেকানোর রাস্তা হচ্ছে যে আপনারা আমি প্রথম থেকেই বলি, যারা হোলসেল ব্যবসা করেন তাদের ক্ষেত্রে প্রথমেই বলি, তারা কিন্তু দেখবেন যে ওষুধটা ডাইরেক্ট কোম্পানির কাছ থেকে কার কাছে আসে, চেকটা একটু দেখার চেষ্টা করবেন যে ওষুধ যার কাছ থেকে আপনারা হোলসেল ব্যবসায়ীরা নিচ্ছেন তারা প্রপার লাইসেন্স প্রাপ্ত দোকান থেকে ওষুধ দিচ্ছেন কিনা, এবং তারা আবার করবে সবসময় দেখে দেবেন যে যার কাছ থেকে নিচ্ছেন তার লাইসেন্স নাম্বার আছে কিনা, তার লাইসেন্স নাম্বার। যদি আপনি জেনারেল ওয়েবসাইটে যান তাহলে পশ্চিমবঙ্গের বাইরের অন্য কোনো রাজ্য থেকে যদি ওষুধটা আসে তাহলে দেখে নিতে পারবেন তাদের লাইসেন্স নাম্বার আছে কিনা, বা আপনাদের রিপ্রেজেন্টেটিভ বা যারা আপনাদের বিট করে হোলসেলে তাদেরকে বলবেন যে সেই দোকানের অরিজিনাল লাইসেন্সের জেরক্স কপি যেন আপনাকে দেয়, সেইটা ফার্স্টে দেখার চেষ্টা করবেন। দেখবি প্রকৃতপক্ষে তার লাইসেন্স যদি থাকে তাহলে মোটামুটি 70 to 80% শিওর যে ওষুধটা লাইসেন্স প্রাপ্ত দোকানের কাছ থেকে আসছে, মানে সেটা মোটামুটিভাবে ঠিক থাকবে, এটা আশা করা যায়। ঠিক সেরকমভাবে আপনারা যখন কোনো ওষুধ রিটেলারকে দেবেন তখন আপনার হোলসেলারদের ক্ষেত্রে বলছি, তখন তারা দেখে নেবেন যে আপনারা যে রিটেলারকে দিচ্ছেন তার লাইসেন্স আছে, সেই লাইসেন্স প্রাপ্ত দোকানগুলোকেই আপনারা দেবেন যাদের লাইসেন্স আছে। লাইসেন্স ছাড়া কোনো করতে দেবেন না, ওষুধ কখনোই দেবেন না।